ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় কিছু বুদ্ধিজীবী, স্বাধীনতা সংগ্রামী এবং চিন্তাশীল মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার জন্য একটি সংগঠন তৈরি হয়। সেই সংগঠনই হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস। গভর্নর ছিলেন ডাফরিন সেই সময়ে। লর্ড ডাফরিন গভর্নর ছিলেন সেই সময় এবং সেই সময় কি করেন, একজন ইংরেজ কর্মচারী ছিলেন, ব্রিটিশ কর্মচারী। তার নাম ছিল অ্যালান অ্যালান অক্টাভিয়ান হিউম। তিনি ভাবলেন এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, একে থামানোর জন্য তাদেরকে ঐক্যবদ্ধ করে নিজেদের মধ্যে আলোচনার একটা পথ বা একটা সংগঠন তৈরি করতে হবে। সেই জন্যই তিনি ডাফরিনের সময়কালে ভারতীয় জাতীয় কংগ্রেস দলটি প্রতিষ্ঠা করেন, ভারতীয় জাতীয় কংগ্রেস সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সালটি ছিল 1885। জায়গা হচ্ছে বোম্বে। তখন মুম্বাই জায়গাটা ছিল না, তখন ছিল অধিবেশনটি বোম্বাই। হয় বোম্বাই এর বোম্বাইয়ের একটি গোকুল দাস কলেজ, তেজপাল সংস্কৃত গোকুল দাস কলেজে তেজপাল সংস্কৃত কলেজ। প্রথম অধিবেশন হয় সেখানে 1885 সালে বোম্বাইয়ে। সংগঠনের কলেজটির প্রথম নাম হচ্ছে গোকুল দাস তেজপাল অধিবেশন সংস্কৃত আহ্বান করা কলেজ হয়। এবং এখানে সদস্য ছিল ব্যক্তি বলতে 72 সেখানে জন। তখন 72 জন উপস্থিত ছিল। 72 জনকে নিয়ে এই সংগঠনের প্রথম অধিবেশন হয়। প্রথম যে অধিবেশন হয়, এই অধিবেশনটায় অধিবেশনের ভারতের সভাপতি চিন্তাধারা, করেন স্বাধীনতা সংগ্রামের চিন্তাধারা নিয়ে WC আলোচনা করার ব্যানার্জি, কথাই উল্লেখ থাকে। অর্থাৎ সভাপতি উমেশ ছিলেন চন্দ্র WC ব্যানার্জি, ব্যানার্জি। অর্থাৎ উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছেন প্রথম সভাপতি। ডিটেলসটা হচ্ছে 1885 সাল, জায়গা বোম্বে বা বোম্বাই, সভাপতি উমেশ চন্দ্র ব্যানার্জি। যে যে বিষয়গুলো উল্লেখ হয় এখানে, এখানে হয় ভারতীয় বা ভারতে এবং ব্রিটেনে একসঙ্গে ICS পরীক্ষা করানোর কথা হয় প্রথম। এরপরে আসছে 2 নম্বর পয়েন্ট, সামরিক ব্যয়টা কিছুটা কমানোর কথা বলা হয়। সামরিক ব্যয় বলতে যে সেনাবাহিনীর ওপর খরচের কথাটা কমানোর কথা বলা হয়। 3 নম্বর পয়েন্ট আসছে লেজিসলেটিভ কাউন্সিল এর পুনর্গঠনের কথা বলা হয়। অর্থাৎ এই যে অধিবেশন, প্রথম অধিবেশনে এই 3টি কথা বলা হয়। এরপরে আরও অধিবেশন হয়। আরও অধিবেশনগুলো পরপর প্রতি 1 বছর অন্তর অন্তর হয়, কোনো কোনো ক্ষেত্রে কয়েক বছর গ্যাপ থাকে। এটাই হচ্ছে প্রথম অধিবেশন।